আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আলু আর মাছের ঝোল। তো আমি আজকে আলু দিয়ে এই মাছের ঝোলটা একটু অন্য টাইপের বানাবো, আলাদা ধরনের। তো আসুন দেখা যাক। আর তার আগে কি কি নিয়েছি উপকরণ দেখিয়ে দিই। এখানে মাছ নিয়েছি, এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তেজপাতা আর একটু কালো জিরে। এটা ফোড়নে ব্যবহার করব। আর এখানে চারমগজ আর কাজু পেস্ট বানাবো বলে রেখেছি, গরম পানিতে ভিজিয়েছি 15 মিনিট আগে। এখানে আলু নিয়েছি, এখানে অল্প করে পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা, অল্প করে আদা রসুন বাটা আর একটা ছোটো মিডিয়ামের থেকে একটু ছোট একটা টমেটো। তো পেঁয়াজ, লঙ্কা, টমেটোর এটাকে পেস্ট করব প্রথমে, তারপরে চারমগজের আর এই যে কাজু আছে এইটাকে পেস্ট করব। তো আজকে একটু আলাদা ধরনের বানাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো আসুন স্টার্ট করা যাক। আর আসুন স্টার্ট করি। কেমনভাবে বানাচ্ছি অবশ্যই দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আসুন দেখি কেমনভাবে বানাচ্ছি। প্রথমে মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, তো আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটা বানিয়ে নেব। অল্প করে পেঁয়াজ দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার কাজু বাদামের পেস্টটা বানিয়ে নেব। তো কাজু আর চারমগজেরও পেস্টটা বানিয়ে নিয়েছি। আসুন তাহলে এবার চুলোয় চলে যাই। আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এবার এতে তেল দিয়ে দেবো। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, বা তুলে দেবো। এবার ওই মাছ ভাজা তেলে দিয়ে তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো। আর যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম তার সাথে আদা রসুন বাটাটাও একসাথে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো। মাছটা যখন ভাজছিলাম অন্য সাইডে আমি আলুটাকেও ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সাথে অল্প করে লবণ। ভালো করে আবারও কষিয়ে নেবো মশলাগুলো দেবার পর। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার চারমগজের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ভালোভাবে মশলাটা কষে যাচ্ছে। এখানে আমি সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো।
আলুটা ভালোভাবে কষে নিয়েছি, এবার এতে গরম পানি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে, এবার চেক করে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, বেশি ফোটাবো না। অল্প করে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। একবার নেড়ে দেবো। আমার এই মাছের রেসিপিটা রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।